বন্যা বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর, আর এই পূর্ব মেদিনীপুরের একাংশ এই বন্যা ইতিমধ্যে ভেসে গিয়েছে। এই নৌকো বা স্পিডবোট ছাড়া এখানকার জনজীবন কার্যত বিপন্ন। প্রতি বছর বিভিন্ন জায়গায় এই বন্যা দেখতে পাওয়া যায়। এই বন্যা মেদিনীপুরের যেন কোথাও গিয়ে পিছু ছাড়ছে না। ইতিমধ্যেই যে জায়গা দিয়ে যাচ্ছি, কোথাও রাজ্য সড়ক, কোথাও বা নদী, আবার কোথাও মাঠ পুরো জলমগ্ন। কোথাও গাছ ডুবে যাচ্ছে, কোথাও ইলেকট্রিকের লাইট পোস্ট, এবং যে গ্রামগুলো রয়েছে সেখানে জনজীবন বিপন্ন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যে স্পিড বোর্ডে রয়েছি সেই স্পিড বোর্ডে ইতিমধ্যেই ত্রাণ রয়েছে। একটু জিজ্ঞাসা করবো কি কি ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। ধান নিয়ে যাওয়া হচ্ছে, মুড়ি নেওয়া যাচ্ছে, বিস্কিট নিয়ে যাওয়া হচ্ছে, ডাল এবং আলু নিয়ে যাওয়া হচ্ছে। এই বন্যার সময় সব থেকে সমস্যা দেখতে পাওয়া যায় পানীয় জল, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? পানীয় জল আমাদের মানে ডাব্বারে দিয়ে, ঠিক আছে, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। ডাব্বাতে এখন 25 না 30 লিটার যে ডাব্বা থাকে ওখান দিয়ে আমাদের পরিষেবা দেওয়া হচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রতিদিন কতবার যেতে হচ্ছে ত্রাণ নিয়ে? হ্যাঁ, প্রতিদিন 2-3 বার দেওয়া হচ্ছে, ঠিক আছে। আবার ক্যাম্প করা হয়েছে। ক্যাম্প করা থেকে আমরা এখানে খাবার ব্যবস্থা আছে, কিছু কিছু এলাকা উঁচু আছে সেখানে খাবার ব্যবস্থা আছে, এবং যেখানে একদম ডুবে গেছে সেখানে শুকনো মুড়ি, ঠিক আছে, এবং আমরা বিস্কিট, চানাচুর দিয়ে যে শুকনো খাওয়া, চিড়ে এইসব দেওয়া হচ্ছে। কোন কোন গ্রাম সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে এই ত্রাণের প্রয়োজন পড়ছে? চক গোপাল, অমরপুর, মহিষপুর, টাকাবেড়িয়া, খড়িগেড়িয়া এবং কুসা, ঠিক আছে, এইসব আর কি। খড়িগেড়ে 2-3টা ভাগ আছে, দক্ষিণ গেড়ে, উত্তর খড়িগেড়ে থাকে ওইখানে। আমরা এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা আসলে কি? এটা কেলেঘাই নদী এলাকায় নদী এবং কালীঘাটের সঙ্গে যুক্ত, কৈলাসের সঙ্গে যুক্ত বাগুই নদী। এই যে দুধারে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ল্যাম্প পোস্ট পর্যন্ত ডুবে গিয়েছে। হ্যাঁ, এই মাঝখানে এটা কি কোনো সাঁকো বা বাঁধ ছিল যেটা জলের তলায়? না, এগুলো খাল ছিল, এটা খাল। আর এই যে ইলেকট্রিক লাইট পোস্ট পর্যন্ত জলের তলায় দেখতে পাওয়া যাচ্ছে, এবং যে ইলেকট্রিকের তার সেটা কিন্তু জলের ওপরে ঝুলছে, সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। এবং চারিদিকে যে গাছপালা সেটা সম্পূর্ণ জলমগ্ন। একদিকে রাজ্য সড়কের ওপর জল, এবং এই ছবি স্পষ্ট করে দিচ্ছে নদী নালা যেরকম জল, এবং ত্রাণ, এই ত্রাণ কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে মুড়ি রয়েছে, বাতাসা রয়েছে, বিস্কুট রয়েছে, এবং তার সাথে বিভিন্ন সামগ্রী, ডাল, চাল, সমস্ত কিছুই, আলু পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এই ত্রাণ সামগ্রীর মধ্যে। বিস্কুট রয়েছে, মুড়ি, এবং এই সমস্ত জিনিস যে শুকনো খাবার সেগুলো কিন্তু, ডাল রয়েছে, যতটা সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্পিড বোট প্রতিনিয়ত যাচ্ছে, এবং এই যে ছবি উঠে আসছে নদীর দুধারে লাইট পোস্ট কোথাও ডুবে, কোথাও আবার এই যে ছবি জলের মধ্যে দিয়ে মাঠ ডুবে রয়েছে, কৃষি ক্ষেত ডুবে, রাস্তা ডুবে, সেই ছবি কিন্তু ভয় ধরাচ্ছে এখানকার মানুষজনকে। ক্যামেরা সুচারুর সঙ্গে রিক, আর+ নিউজ, পূর্ব মেদিনীপুর। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই।
সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্রামকে গ্রাম সেখানে কিন্তু ডুবে রয়েছে। রাজ্য সড়কটাকে দেখলে মনে হবে কোনো নদী, আরো জল আসতিছে, জল বাড়তিছে। এ বাঁ দিকের অংশটা অ্যাকচুয়ালি মাঠ তো, হ্যাঁ মাঠ মাঠ। অর্থাৎ এটা দেখে আপনার হয়তো মনে হবে যে কোনো বড় নদী। জল 1 সপ্তাহ হয়ে গেল জল আছে। আগামী সপ্তাহেও একই ভাবে এই জায়গাতে কিন্তু সতর্কতা রাখতে বলা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে, আর যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ছবিটাকে দেখাতে বলবো আমার সাংবাদিক বন্ধু রিককে, যে এই মুহূর্তে পটাশপুরের একেবারে যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কটাকে দেখলে মনে হবে কোনো নদী কিংবা কোনো খাল, যা অবস্থা রাজ্য সড়কের। আমরা একেবারে দেখতে পাচ্ছি এখানে পটাশপুরে বিভিন্ন গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন। বিগত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে, যদিও জল কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু এই রাস্তা দিয়েই মানুষজন এই সড়ক ধরে মূল রাস্তা দিয়ে তারা তাদের গন্তব্যে যান, কাজে যান। এই মুহূর্তে কিন্তু এখানে এখনো কোথাও গোড়ালি সমান, কোথাও হাঁটু জল রয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে এখানে সাধারণ মানুষকে তীব্র জনজীবন কিন্তু তীব্র বিপর্যস্ত বলা যেতে পারে, এবং সাধারণ মানুষ অনেকেই রয়েছেন। বলছি জল কতদিন ধরে? স্যার জল 1 সপ্তাহ হয়ে গেল জল আছে প্রচুর। এটা তো রাজ্য সড়ক, রাজ্য সড়ক, এইরকম অবস্থা। এরকম অবস্থা। কত কিলোমিটার প্রায়? 1 কিলোমিটার 1 কিলোমিটার। এরকম জলই। হ্যাঁ থেকে আমাদের পুরো 1 বাড়ি কিলোমিটার সব ডুবে গেছে। ডুবে গিয়েছিল। আমরা তো অনেকে মোটর বাইকে পার করেছি রিস্কাতে। রিক্সাতে পার আমাদের করেছি, বাড়ি এই আমরা নইপুরে পরিষেবা গ্রামে, দিয়েছি, বাজারে লক্ষ্মীবাজারের বাড়ি। পাশাপাশি। এখনো আমাদের জল বাড়িতে জমা হয়ে গেছে, খাবার যাচ্ছে, ত্রাণ বিলি হচ্ছে, এবং 4টা গ্রাম আমাদের পালিত, বন্যা, প্রচুর জল। আরো জল আসতিছে, জল বাড়তিছে, যেটুকু ছিল আরো জল বাড়তিছে, আরো বাড়বার আশঙ্কা আছে। জল বাড়ার আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা। অনেকগুলো গ্রাম, প্রায় 3 থেকে 4টি গ্রাম ইতিমধ্যে। এ বাঁ দিকের অংশটা অ্যাকচুয়ালি মাঠ তো, হ্যাঁ মাঠ মাঠ। অর্থাৎ এটা দেখে আপনার হয়তো মনে হবে যে কোনো বড় নদী, কিন্তু 4খানা গ্রাম, সেই 4টে গ্রাম কিন্তু ইতিমধ্যেই। গোকুলপুর হয়েছে স্যার, গোকুলপুর, সুকেশ্বর, অমরপুর, তাপিন্দা সব ডুবে গেছে, জলমগ্ন। খলিগড়িয়া, নইপুর, মধুপুর, হরিদাসপুর জলমগ্ন, থই থই করছে জল। একেবারে বন্যা দুর্গত এলাকাগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে যে গ্রামকে গ্রাম সেখানে কিন্তু ডুবে রয়েছে, জলের তলায় রয়েছে, জনজীবন বিপর্যস্ত, এবং তারা আতঙ্কে রয়েছেন যে আরো নতুন করে গ্রামে জল ঢুকতে পারে। স্কুল পড়ুয়ারা তারাও কিন্তু স্কুল থেকে চলে আসছেন, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। এবং আমি রিককে বলবো একটুখানি ডান দিকের অংশের ছবিটা তুলে ধরতে, যে সেখানে কিভাবে যান চলাচল করছে। কে বলবে এটা রাজ্য সড়ক, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে। পটাশপুর, গোকুলপুর সহ একাধিক গ্রাম কিন্তু জলের তলায়, এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে গোটা পূর্ব মেদিনীপুর জেলার উপর নজর রাখতে, কারণ আগামী সপ্তাহেও একই ভাবে এই জায়গাতে কিন্তু সতর্কতা রাখতে বলা হয়েছে, এবং সেই সতর্কতার দিকে নজর রাখছে প্রশাসন। গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ছোট ছোট বোট এবং নৌকো চলছে, যাতে করে সাধারণ মানুষকে অন্তত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা যায়। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় রিকের সঙ্গে সুচারু, R+ নিউজ।